মোহন, জমিতে ভালো করে চাষ করিস। খুব সুন্দর যেন ফসল হয়। কদিন পরেই তো বর্ষা নামবে। জমিদার মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ভালো করেই চাষ করব। এই তোকেই শুধু বিশ্বাস করি। ওই রামু, হাত চালিয়ে কাজ কর মোহনের সাথে। এই মোহনকে জমিদার অনেক বিশ্বাস করে আর ওকে বেশি পয়সা দেয়। আমাকে মোহনের প্রতি জমিদারের বিশ্বাসটা ভাঙতেই হবে। এই মোহনকে এখান থেকে সরাতে হবে। তার ফাঁকে আমি এই ফসলে বীজে কিছু বিষ মিশিয়ে দেই। মোহন ভাই, অনেকক্ষণ তো হলো তুমি কাজ করছো। এবার তুমি একটু পুকুর থেকে হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। আমি কাজগুলো করে নিচ্ছি। ঠিক আছে রামু, তুমি মাটি খোঁড়ো। হয়ে গেলে আমি বীজগুলো রুয়ে দেব। মোহন হাত মুখ ধুতে যায়। সেই সময় রামু ফসলের বীজে বিষ মিশিয়ে রাখে। মোহন এসে বীজগুলো রুয়ে দেয়। কিছুদিন পর জমিদার মশাই, শিগগিরই চলুন, সর্বনাশ হয়ে গেছে। আপনার জমিতে কেমন ফসল ফলেছে দেখবেন, চলুন। রামু জমিদারকে নিয়ে ক্ষেতের সামনে আসে, আর জমিদার দেখে তার জমিতে একটাও ফসল হয়নি। জমিদার আর রামু মোহনের বাড়িতে যায়। মোহন, এই মোহন, বাইরে আয়। বৃষ্টির দিন চলে এসেছে, আর তুই আমার জমিতে একটাও ফসল ফলাতে পারিসনি এই বছর। তোদের মধ্যে কে ফসল রুয়েছিল বল আমাকে। কই মোহন, বলো, তুমি কেমন অকম্মার ঢেকি? আমি তোমার কাজগুলো করে দিলাম, আর তুমি তো বীজগুলো রুলে, তা ফসল হয়নি কেন? হ্যাঁ, আজ্ঞে জমিদার মশাই, রামু ঠিকই বলেছে। আমি ফসল রুয়েছিলাম, কিন্তু সেগুলো ফললো না কেন বুঝতে পারছি না। তোকে আমি বিশ্বাস করেছিলাম মোহন, আর তুই আমার এত বড় ক্ষতি করলি। আর কখনো কাজে আসবি না তুই। জমিদার রামুর কথায় মোহনকে অনেক অপমান করে, আর মোহনকে কাজ থেকে বাদ দিয়ে দেয়। তারপর বর্ষাকাল শুরু হয়ে যায়। ওগো, আজও কি শুধু জল খেয়ে ঘুমাবো? ঘরে একটাও দানা নেই। এইভাবে আর কদিন চলবে? বর্ষাতে আর কি বা কাজ পাবো গিন্নি? জমিদার তো আর কাজে নেবে না আমাকে, আর দোকানেও ধার দেবে না। কি আর করা যাবে? চলো, আমরা আজ রাতটা জল খেয়েই শুয়ে পড়ি। কাল আমি নয় দেখব কিছু ব্যবস্থা করা যায় কিনা। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। মোহন আর তার স্ত্রী জল খেয়ে শুয়ে পড়ে। সেই সময় তারা দরজা ধাক্কানোর আওয়াজ পায়। কেউ আছো বাড়িতে? দরজাটা খোলো, আমি যে পুরো ভিজে গেছি। কেউ আছো? মোহন আর তার স্ত্রী একটা বুড়ির গলার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়ে আর দরজাটা খুলে দেয়। কে তুমি বুড়িমা? এই বৃষ্টিতে বার হয়েছো কেন? আমি অনেক দূরের গ্রামে যাব বলে বার হয়েছি, কিন্তু রাস্তায় আমার খুব খিদে পেয়ে গেল, তাই তোমাদের বাড়িতে এসেছি। কিছু খেতে দাও না আমায়, আমার খুব খিদে পেয়েছে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। ওগো, একটু এদিকে শোনো তো। শোনো, ঘরে তো একটাও দানাও নেই, আর দোকানে ধারে কিছু দেবে না। তুমি এই আংটিটা নিয়ে যাও, বিক্রি করে বাজার করে আনো দোকান থেকে। বুড়িমাটার হয়তো অনেক খিদে পেয়েছে। তুমি তাড়াতাড়ি যাও, আমি হাঁড়িতে জল চাপাচ্ছি। এই একটাই সোনার জিনিস তোমার আছে, সেটাও বিক্রি করে দেবে গিন্নি? এই আংটিটার থেকেও আমার কাছে অতিথি সেবাটা আগে। তুমি তাড়াতাড়ি যাও, দেরি করো না।
মোহন বৃষ্টি ভিজে ভিজে বাজার করে আনে আর মোহনের স্ত্রী রান্না করে। রান্না হয়ে গেলে তারা বুড়িমাকে খেতে দেয়। বাহ, খুব সুন্দর হয়েছে তোমার রান্না, আমার পেট মন দুটোই ভরে গেছে। দেবী অন্নপূর্ণা তার আসল রূপে আসে আর সেটা দেখে মোহন এবং তার স্ত্রী অবাক হয়ে যায়। মা, মা তুমি এসেছো আমাদের অতিথি হয়ে। আমাদের কি সৌভাগ্য যে আজ তুমি আমাদের অতিথি হয়ে এলে এই দুর্দিনেও। তোরা এত অভাবেও নিজের আংটি বিক্রি করে আমাকে খাইয়েছিস, তাই তোদের জন্য উপহার আছে। এই নে একটা জাদু কড়া। যখন যেটা খেতে ইচ্ছা হবে কড়াটা উনুনে চাপিয়ে দিয়ে সেই খাবারের নাম বলবি। আর হ্যাঁ, যদি কেউ লোভ করে তাহলে তার কোনো কথাই কড়া শুনবে না। এই বলে দেবী অন্নপূর্ণা মিলিয়ে যায়। এইভাবে তাদের দিন ভালো যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন রামু যাচ্ছিল তাদের বাড়ির পাশ দিয়ে। সে দেখতে পায় মোহন আর তার স্ত্রী কড়াকে যা বলছে সে সেই সব খাবার তৈরি করে দিচ্ছে। সে গিয়ে জমিদারকে সব ঘটনা খুলে বলে। আরে জমিদার মশাই, মোহনের তো কপাল খুলে গেল যে আপনার খেতে কাজ করতো তার কাছে আছে জাদু করা। আপনি গ্রামের জমিদার আর আপনি কিছুই জানেন না, ওই কড়া আপনার কাছেই মানায়। কি বলছিস? ওই মোহনের কাছে আছে জাদু করা? ওই কড়া আমার চাই। তুই যেভাবে হোক ওই কড়া চুরি করে আমায় এনে দে। রামু জমিদারের কথা মতো মোহনের বাড়ি থেকে চুরি করে সেই কড়া জমিদারকে এনে দেয় আর জমিদার খুব খুশি হয়ে যায়। কড়া বাবা, আমাকে এক থালা পোলাও আর 2 হাঁড়ি কচি পাঁঠার মাংস দাও তো। এইভাবে জমিদার কড়াকে অনেকবার বলে, কিন্তু সে কিছু দেয় না। জমিদার রেগে যায় কড়ার উপর। এই রামু, তুই ঠিক কড়া এনেছিস তো? এ কোনো কাজ করছে না কেন? তুই আবার পাল্টে নিসনি তো? না না জমিদার মশাই, আমি ঠিক করাই এনেছি। ওরা এটাতে যা বলতো সেই খাবারই তৈরি হয়ে যেত, কিন্তু এখন হচ্ছে না কেন বুঝতে পারছি না। এটা তো আমাদের কাছে কোনো কাজ করছে না। তাহলে এটাকে ভেঙে ফেল। আমি যদি না পাই তাহলে ওই ভিখারি মোহনকেও পেতে দেব না। রামু কড়াটাকে যখনই ভাঙতে যাবে ঠিক তখনই সেই কড়া থেকে দেবী অন্নপূর্ণা বেরিয়ে আসে। দাঁড়া, যে ঠকিয়ে আর লোভ করে এই কড়ার কাছে কিছু চায় তখন ও কোনো কাজ করে না। তোর মনে অনেক লোভ হয়েছে, তাই এই কড়া তোর কোনো কথাই শুনছে না। মা, আমার ভুল হয়ে গেছে। আমি মোহনের কাছ থেকে ওর কড়া চুরি করে আনিয়েছি। এই রামুর জন্যে আমার মনে অনেক লোভ জন্মেছে। আমাকে ক্ষমা করে দাও মা। তুই এই মৃত্যুক রামুর কথা শুনে মোহনকে কাজে থেকে বার করে দিয়েছিলি। রামু মোহনের উপর হিংসা করে ফসলের বীজে বিষ মিশিয়ে দিয়েছিল। মোহনের কোনো দোষ ছিল না। আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই, আমার ভুল হয়ে গেছে। আপনি মোহনকে অনেক বিশ্বাস করতেন, তাই আমি ওর উপরে হিংসা করে এই কাজ করেছি। কে আছো? এই রামুকে গাধার পিঠে চাপিয়ে গ্রাম থেকে বার করে দাও আর মোহনকে তার কড়া ফিরিয়ে দিয়ে এসো। জমিদার তার ভুল বুঝতে পারে আর মোহনকে তার কড়া ফিরিয়ে দেয়। তারপর থেকে মোহন ও তার স্ত্রী সুখে দিন কাটাতে থাকে।